মা আবার হোটেলে গিয়ে দেখলো, বলছে কি না সেখানে তো নেই। আসার পর আমি ভিডিওটাতে দেখছি, ভিডিওটাতে বলছি মা তোমার দেখ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে চলে এসেছি এই ভিডিওটা বাংলাতে নিয়ে, কারণ হচ্ছে এখানে যে ডিশগুলো আছে ওগুলো যদি হিন্দিতে বলি তো হেসে হেসে পাগল হয়ে যাবো লিটারালি। ঠিক আছে, তবে এই ভিডিওটা করতে চলেছি বাংলাতে। প্রথমে বলে দিই আজকের মেনুতে কি আছে। সবচেয়ে প্রথমে আছে এখানে ভাত, তার সাথে হচ্ছে এটা বরবটি ভাজা, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট। মাছের মাথা, পুঁই শাক, আলু দিয়ে একটা, হ্যাঁ একটা ঘন্ট। এটা হচ্ছে মুসুরির ডাল, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। হ্যাঁ, আর এটা আছে স্যালাড, আর সাথে হচ্ছে জল, যা আমাদের সাইডে থাকে। তার আগে বলে দিই, যদি আপনারা এই চ্যানেলে নতুন এসেছেন, সবচেয়ে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নিচে কমেন্ট সেকশনে বলবেন আপনাদের কি রিকোয়ারমেন্ট ভিডিও। তবে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভাতটা কি বেশি দিয়ে দিলে মা? না না, কম দিয়েছি তোকে, কিছু খাস না পুরো একটা তাই। হ্যাঁ, আর গরমে ইচ্ছা করে না বেশি স্পাইসি খেতে, জানেন তো, ওই জন্য খুব হালকা করে। আর এ ভীষণ স্পাইসি খেতে পছন্দ করে, কিন্তু আমি খুব একটা পছন্দ করি। এমনিতে তো একটু ননভেজ অ্যাভয়েড করে চলি, মাংস টাংস আমি খুব একটা পছন্দ করি না। ওই খেলে ওই মাছ একটু খাই, কারণ মাছের ভ্যারাইটি আছে আর উপকারিতাটা একটু বেশি। মাটনটা খুব একটা পছন্দ করি না। মাটনটা আমার একদমই পছন্দ করে না। ওর বাবা যদি আসে তো মাটন করা হয়, আদারওয়াইজ আমি তো মটন মানে একটু খেলে আমার গা হাত পা ব্যথা করে ভীষণ। নুনটা দাও। আর ও একদম পছন্দ করে না, বলে আমার গন্ধ করে। ভালো লাগে না। আগে খেত, ছোটবেলা খেত, জানি না কেন এখন এই মোটামুটি 4-5 বছর ধরে দেখছি না, ও একদমই খেতে চায় না। কি হয়েছে কে জানে, কেউ মানা করেছে নাকি না দাম বেড়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট করছে। ভালো আছে। বেশি নুন খাবি না। আমি খুব একটা নুন খাই না, জানেন তো। অনেক সময় এরকমও হয়, যদি হাতের সামনে নুন না থাকে তো আমি বিনা নুনে খেয়ে নিই, কারণ কাঁচা নুনটাকে না আমি ভাতের উপরে, আমার একটু নুন দরকার, আমি পছন্দ করি না। নুন ছাড়া খেতে পারি না। না, আমার একটু বিপির প্রবলেম আছে তো, তাই আমি খাই না। কাঁচা লবণটা একদমই আমি ব্যবহার করি না মানে খাবার উপরে। যেখানে দেখি যে হ্যাঁ তরকারি পাতের নুনটা খুবই হালকা হয়েছে, সেখানে একটু অ্যাডজাস্ট করার জন্য। ভীষণ গরম, জানেন তো। আর এই গরমে একটু পাতলা মুসুরির ডাল, একটু ভাজা, সামান্য একটু তরকারি দিয়ে খেতে এত তৃপ্তি লাগে। আমার তো মনে হয় এটাকে আমি 3 বেলা করে দিই, সকালে নাস্তাতেও করে দিই, দুপুরও করে দিই, রাত্রেও করে দিই। বাঙালিদের ভাত ছাড়া আর কি আছে জীবনে? আমার বোনটা প্রত্যেক দিন ডিউটি অনুসারে ঠিক ফোন করে নেবে। হ্যাঁ বল। এই যে খাবার খেতে বসেছি, কি হচ্ছে বল। হ্যাঁ, আমি একটু পরে কথা বলি তোর সাথে, আমি একটু ব্যস্ত আছি তাই বলছি। ভিডিও শুট হচ্ছে। তোদের খাওয়া দাওয়া হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। হ্যাঁ, ঠিক করে রাখবি, স্লিপ করে যাবে। আমার 2টো মোবাইল চলে গেছে, জানেন তো। একটা গেছে, ওকে নিয়ে বেড়াতে গেছিলাম আমি, এখানে খুব সুন্দর আমাদের এখানে গণেশ পুজোর মেলা বসেছিল, নিয়ে গেছিলাম। আর পুরো মেলাটা ঘুরে নিলাম, ঘুরে যখন রিটার্ন হচ্ছি তখন পকেট থেকে মোবাইলটা ওর চলে গেল। বাবা আমার সে কি কান্না, কান্না ওর, ওকে আমি চুপ করাতেই পারছি না কোনো মতে।
আমি ওকে বলছি যে দেখ একটু সময় দে আমাকে, আর কিছু ব্যবস্থা করবো, কিন্তু আজও পর্যন্ত কোনো খোঁজ খবর পেলাম না। তারপরে আমি ফ্যামিলির সাথে গেছিলাম পুরী ট্যুরে, ওখানে সমুদ্রতে পড়ে আমার ফোনটা চলে গেল। মানে আমি মানে একরকমের কি বলবো এটাকে ইনসিডেন্ট। ওই ভিডিওটা আমার কাছে আছে জানে, ওই ভিডিওটা মানে যে ক্লিপটাতে আছে, মানে আমরা ভিডিও করছি আর পকেট থেকে কখন ফোনটা পড়ে গেছে আমরা ভিডিওতেও সেটা দেখতে পারিনি, মানে এমনি ভাবা যায়। তারপর আমরা এরকম চারিদিকে খুঁজছি, মা আবার হোটেলে গিয়ে দেখলো, বলছে কি না সেখানে তো নেই। আসার পর আমি ভিডিওটাতে দেখছি, ভিডিওটাতে বলছি মা তোমার দেখো ফোনটা এখানে পড়ে গেছে, ক্লিপে স্পষ্ট এসেছিল, কিন্তু আমরা দেখতে পারিনি, কি জানি কেন। কিন্তু কন্টিনিউ রিং হয়েছে 10 মিনিট পর্যন্ত জলের তলে চলে যাওয়ার পরেও। তারপর দেখছি আর কোনো সারা শব্দ নেই, সুইচ অফ হয়ে গেছে। অনেকে বললেও হলো যে আপনি যদি পেয়েও যান তো আপনার কোনো কাজে দেবে না, কারণ যে কোনো মেটালিক বা ইলেকট্রনিক জিনিস যখন সল্ট বা ওয়াটারের কন্ট্যাক্টে এসে যায় তার উইদিন মানে 10 থেকে 15 মিনিট পরে ওর পার্টস গুলো গলতে আরম্ভ করে যায়। তাহলে তাই আর মাথা ফাটিয়ে লাভ নেই। মানে মন খারাপ, আমার আর বেড়াতে ইচ্ছা করছে না, আমি কারোর সাথে হলো না, আমার সাথে কেন হলো। তাও আমি টেনে নিয়ে গেছি, কারণ আমি তো জানি কষ্টটা কি, মানে ফোন চলে যাওয়া। অ্যাকচুয়ালি দেখো মানে অনেকটা অ্যামাউন্ট না, ঠিক আছে, একটা ফোনের খুব একটা অ্যামাউন্ট না, কিন্তু ওর মধ্যে যে ডেটা গুলো থাকে, যা ফটোস থাকে, ঠিক আছে, যা ভিডিওস থাকে, যা পার্সোনাল ডেটা থাকে, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা যাওয়ার পরে মানে মাথা কাজ করে না। যেহেতু মায়ের ফোনটাতে ব্যাংকিং ছিল, নেট ব্যাংকিং করতো মা, তো সেটা একটু আর একটু টিপিক্যাল হয়ে যায় কি ব্যাংকের সাথে রিলেটেড, তো ওই জন্য তারপর অসুবিধা হয়েছিল আমাদের, এরকম ব্যাপার না, কিন্তু আসার পরেই মানে নিজের জায়গায় আসার পরে আমরা একটা নতুন হবে না, একটা অসুবিধা, একটা ফোনের পুরো ডিটেলস বার করা, তার নাম্বার সেভ করা, কত কত জরুরি নম্বর ছিল ওতে আমার, জানেন, কিন্তু সব চলে গেল। তোমরা ওটা বলছো, আমার এক্সামের ঠিক কিছু মাস আগে আমার ফোনটা যে হারিয়েছে, মানে এক্সামের আগে, ফাইনাল এক্সামের আগে আমার ফোন হারিয়ে গেছে, বুঝতে পারছো? ফাইনাল এক্সামের কত কিছু যে ডেটা ছিল, কত কিছু যে নোটস ছিল, নোটিশ ছিল, ভীষণ অসুবিধা হয়েছে, ভীষণ। আমি হেন কোনো ইসেতে নেই যা মানে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট নেই যেখানে জেনে বলবি যে অন্তত আপনার কিছু চেষ্টা করুন যেন ওর ফোনটা পাওয়া যায়, কারণ বাচ্চাটা 2 মাস পরে ওর ফাইনাল এক্সাম, ওর সমস্ত ডেটা আছে, আমি কি করবো বলুন? সে ওনারা একই কথা, আমাদের যদি হারাতো আমরাও ওয়েট করতাম। সেটা তো ঠিকই, মানে তাদের হাতে কিছুই নেই, যতক্ষণ ফোনটা সুইচ অন না হবে সেটা লোকেশন পাওয়া অসম্ভব। আমার ডাল দিয়ে মাখা হয়ে গেছে। ও তুমি এত স্পিডে খাও কি করে বলো তো বাবা? ও বলে আমাকে তোমাকে ভাত দিতে দেরি, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে। মানে যাকে তো কথা হচ্ছিল মোবাইলে নিয়ে, তো সেটা নিয়ে খুব মন খারাপ। কিন্তু হ্যাঁ আমি বলবো যখন এখানে এসে নিয়ে যখন 1-1.5 মাস 2 মাস পর্যন্ত পাইনি, তখন আমি গিয়ে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশনে আবার বললাম যে দেখুন বাচ্চাটার এক্সাম আর 1 সপ্তাহ 10 দিনের পর আরম্ভ হয়ে যাবে, আপনারা কিছু একটা করুন যাতে অন্তত ওর ডেটাগুলো বার করতে পারে। তখন ওনারা একটা হেল্প করেছিলেন আমাকে, একটা টেকনিক্যাল সাইট যেটা ওনাদের সাইবার কেস দেখে, উনি একটা টেকনিক্যাল সাইটে একটা আমাকে আইডি দিয়েছিলেন, বললেন এই আইডিটা নিয়ে আপনি জেনে সাইবার ক্যাফের সাথে যোগাযোগ করুন, ওনারা ওর ফোনে যে ডেটাগুলো আছে সেগুলোকে ওরা ট্রান্সফার করে নিতে পারবেন। সেটা মানে সম্পূর্ণ তো হয়নি, কিছুটা হয়েছিল, 40-45% হয়েছিল। এরকম মনে হয় না বাবা ঘরের ফার্নিচার চলে যায় কিন্তু ফোন যেন না যায়। ফোনে আসলে অনেক পার্সোনাল ডেটা থাকে যেটা গেলে অনেক ক্ষতি হয়ে যায়। আমার ফোন চলে যাবে আফসোস এটা না যে ফটো তোলা হবে না, ক্যামেরা কোয়ালিটি খুব ভালো, এই হ্যান ত্যান। আমার মেইন প্রবলেম হলো যে ওই ফোনের মধ্যে সব কিছু, কোনো হয়তো ওষুধের প্রেসক্রিপশন ওখানে রেখেছি, চটকে দরকার পড়বে, হয়তো সেই কাগজটা খুঁজে পাচ্ছি না। অনেক সময় হয় যে ও তো একটু মানে অসুস্থ থাকে, ওর কোনো মেডিসিনের হয়তো কোনো নাম রেখেছি যেটা বাইরে কোনোখানে গেলে আমার দরকার হবে, সেসব ক্ষেত্রে না মানে ফোনটা একটা করে বলতে পারেন যে একটা মুভেবল কম্পিউটারের মতো কাজ করে। আচ্ছা আপনারা জানাবেন আমাদের কমেন্ট সেকশনে আপনাদের ওখানে গরম কিরকম। হ্যাঁ এখানে তো ভীষণ ভাবে পড়েছে, মানে এসি চালু হয়ে গেছে, এতটা বলতে পারি।
আর আপনাদের ওখানে কিরকম গরম একদম জানাবেন আমাকে। শশা নে নিলাম। খাবার শেষে যাবি? অপূর্ব শান্তি এই খাবারে। ওটা মাছ ভাজা হলে ভালো হতো। ডাল ভাত মাছ ভাজা আমার ভীষণ প্রিয়। ও আবার মাছ ভাজা দিয়ে রুটি খুব খায়। আমার বোন আবার হলে শুনে কি করে খায়, শুকনো শুকনো পেলোয় কি করে। আমার দারুণ লাগে। নিবি? ভাত নিবি? বাবারে এটা খেতে পারছি না। ডালটা ভাত। আপনারা না নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। কারণ কেউ যদি রিকোয়ারমেন্ট দিয়ে বানাতে বলে না, তো সেটা একটু বেশি ভালো লাগে। এরকমই যা আমার লাইফ স্টাইল আছে সেটা তো আপনি জানতেই পারবেন, কিন্তু কেউ যদি আমাকে রিকোয়ারমেন্ট করে যে আপনি এই ধরনের ভিডিও বানান, তো আমি সেই ধরনের বানাবো। আর তার মানে নামটাও আমি ভিডিওতে মেনশন করব। রাইট। আর তোর অব্দি তো অনেক কিছু জানতে পেরে গেছে নিশ্চয়ই আমাদের অডিয়েন্স আমাদের ব্যাপার। বৃষ্টি হবে নাকি? মনে হচ্ছে আজ কাপড় কাচার নেই বাবা। আজকে মেশিনে দেয়নি কিছু না, বিকেলে যাবো ডাক্তার কাছে। আমার মা ভীষণ অসুস্থ জানেন তো, বয়স হয়ে গেছে তো, ওনার রাতে প্রচন্ড ব্যথা। তাই ওনাকে নিয়ে আমি একটু, আমার এখানে এক চাইনা ডক্টর আছে, ওনার কাছে নিয়ে যাবো। ওনার প্রচুর এক্সপিরিয়েন্স, প্রচুর অভিজ্ঞতা এই লাইনে। আর মানে এক্সপিরিয়েন্স মানে হোল্ডার হয় না, একদম সেরকম। খাওয়া এখন প্রায় শেষের মুখে, আমার থালা পরিষ্কার, আমি এবার স্যালাড নিয়ে বসেছি। আমার খুব তাড়াতাড়ি খায়, খুব তাড়াতাড়ি বাবা। এই ডাল ভাত ভাজা তরকারির সাথে যখন এই ঠান্ডা ঠান্ডা শশাটা গলা দিয়ে বেরোয় না, তখন মনে হয় যেন হিমালয়ের উপর বসে খাচ্ছি। আমি খুব স্লো এসব ব্যাপারে। কি বলবে জানিস, তো তোমার মা হলো রাজধানী, তুমি হলো লোকাল। लोकल स्पीड है मालगाड़ी বেঙ্গলের লোকাল বাবা। প্রায় আমারও শেষ, আমিও বসেছি স্যালাড নিয়ে। বেশি করে লেট নেই। জল দেবো? আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা তো ভাবছেন যে আমি এত বড় গ্লাসে জল নিয়ে এইটুকু খেয়ে রাখলাম কেন। ভাত খাওয়ার পরে বা যে কোনো খাবার খাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে জলটা খাই, যেটুকু খাই শুধু এই জায়গাটা পরিষ্কার করার জন্য। খাবারটা বসলো প্রায় 15-20 মিনিট পরে আমি জলটা খাই।
সঙ্গে সঙ্গে জল খাওয়া অভ্যাস নেই। খেতে নিব আমি আপনাদেরকেও সাজেস্ট করবো যে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জলটা কখনোই খাবেন না। আপনি যেখানে ইচ্ছা সেখানে লিখে রেখে দিন, আপনার ডাইজেস্টিভ প্রবলেম থাকবেই থাকবে, অনেকের আছেও হয়তো, আপনি মানে মেনে দেখে নিন অক্ষরে অক্ষরে মিলিয়ে। তবে আমাদের খাওয়ার শেষ আর অনেকক্ষণ বাদে এখন জলটা খাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে কিনা আমি জানি না, কিন্তু আমি এটা আশা করছি যে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন নিশ্চয়ই। অনেক বলে না অনেক পরিশ্রমের শুটিং এগুলো আমার, ঠিক আছে? একটা লাইক করে দেবেন, নিচে কমেন্টে বলবেন কি ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে। আর মানে এই ভিডিওটা আমি বাংলাতে করলাম, এর আগের যে ব্লগগুলো আছে আমার বাংলাতে দেওয়া আছে, কিন্তু এবার থেকে আমি হিন্দিতেই স্টার্ট করব সেটা ভেবেছি। আপনাদের যেরকম হবে ভালো লাগবে সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবেন। ততক্ষণের জন্য চলি তাহলে, আমরা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই বাই, টাটা।